নমস্কার, কেমন আছেন সবাই? আমি ভূমি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে প্রায় সকাল 9:30 মতো। সকালে ঘুম থেকে উঠে রোজকার জীবন আমার রান্না করা, তো আজকে রান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে। তো এখন একটু কাপড় চোপড়গুলো দিচ্ছি শুকোতে। শীতকালে ঠান্ডার দিনে আমাদের বাড়িতে খুব ঠান্ডা থাকে, কারণ আমাদের বাড়িতে এতটুকু রৌদ্র পায় না। এই যে বাইরের রাস্তার গেটের এখানে একটুখানি পায়, তো খাওয়া দাওয়ার পর একটু ঠান্ডা লেগেছিল, সেখানে একটু রৌদ্রে বসেছিলাম। আর ওখানে যে প্লাস্টিক পেতে দিয়েছিলাম আমি, বৃষ্টির কারণে চাল থেকে জল পড়ে নিচে ধুয়ে যায় মাটি, তো ওখানে প্লাস্টিক পেতে দিয়েছিলাম, প্লাস্টিকগুলো আমি ভাঁজ করে নিয়েছি। আর বাড়ি ফিরে এসে এখন আমি দিলাম বিউলির ডাল শুকোতে। এই বিউলির ডাল আমি গত 3-4 দিন ধরে শুকোতে দিচ্ছি। বিউলির ডাল শুকোতে দিয়ে এখানে আবার আমাকে বসে থাকতে হবে। ওই যে পায়রা রয়েছে, ভাই এখানে কি করবো এলে বাঘ বানায়, বোকা কাঠ দিয়ে খাও, বাঘ বানায়। তুই না বড় মিস্ত্রি হয়ে গেছিস। শিশব গাছ, শিশব না এটা শিশব গাছের কাঠ, আমাদের গাছেরই কাঠ এগুলো। যাং দেখুন তোর মিস্ত্রি দাদা কি কি কাজ করি যাচ্ছিস। হ্যাঁ হ্যাঁ আইসো। বাঁশবাগান যাওয়ার যে দরজাটি রয়েছে, তো ভাই আজকে সেই দরজাটি বানাবে। তো বাড়ির তো আমাদের কাঠ রয়েছে, আমাদের গাছেরই কাঠ, তো সেই কাঠগুলি দিয়ে ওর দেখছে যে কি করা যায়। তো সেই কাঠ নিয়ে আজকে বসে পড়েছে দরজা বানাবে বলে। আর ও কিন্তু এই কাজগুলো কোনোদিন করেনি, মানে আমাদের বাড়িতে যে মিস্ত্রি আসে, তো মিস্ত্রিদের দেখে দেখে ও শিখে ফেলেছে আর কি। আর যন্ত্রপাতিও যেহেতু রয়েছে, তাই দেখে দেখে ওই কাজটি করতে পারে, মানে বাড়ির টুকিটুকি কাজগুলো ও করতে পারে খুব ভালো করে। আর মা এখন আজকে কাটছে কঞ্চি বাঁশবাগানে, তো আমি এখন গেলাম যে কঞ্চিগুলো নিয়ে আসবো, বয়ে নিয়ে এসে বাড়িতে রেখে দেবো। হয় যত কাজ মানে কাজটি এগোবে অনেক। বাঁশবাগানে অনেক কঞ্চি রয়েছে, তো এতগুলো কঞ্চি একদিনে কাটা কখনোই সম্ভব নয়, তো রোজ একটু একটু করে কেটে কেটে শেষ করতে হবে। এখন এইগুলো এই যে দরজার জন্য কাঠ কেটেছে, তো এগুলো এখন হবে লাকড়ি, মানে খড়ি, ভাত রান্না করার। তুই তো পুরো শক্তিমান বডি বিল্ডার, তোর নাম। হ্যালো ম্যান, আগুন কায় লাগে দিল, এটা কি করে যাচ্ছিস তুই? মা এখন মন্দির ঝাড় দিচ্ছে, তো বাঁশের পাতা, মানে বাঁশের পাতা না, গাছের পাতায় ভর্তি হয়ে গেছে। দেখি ওদিকে যাই, একটুখানি রোদটা পাবো, ঠান্ডা লাগছে। আমাদের বাড়িতে ঠান্ডাও রয়েছে, তো রোদে একটু দাঁড়াবো। এই গাছটির পাতাতে একদম ভর্তি হয়ে যায় এখানে, তো মা ঝাড় দিয়ে এখানে জমা করে রাখে পাতাগুলো। তা এখন আজকে একটু আগুন ধরিয়ে দিল, আর ঝাড় দিচ্ছে মন্দির। এই যে জগন্নাথ। সন্ধেবেলা চা যেহেতু আমরা খাই না, তো আজকে একটুখানি দুধ নিয়ে গরম গরম কাপ নিয়েছি, ঢেলে নেই একটু। হয়ে গেছে নেওয়া, নিয়ে নিলাম আমার চা। তো চা তো আমরা খাই না, নিয়েছি দুধ যেহেতু রয়েছে। আর টোস্টগুলো না প্যাকেটের ভেতরে ভেঙে গেছে, তাই ভাঙা ভাঙা টোস্টগুলো বেছে বেছে নিলাম আমি। পিঠে তো রয়েছে, তাই এখন 3টে মতো পিঠে নিলাম। হ্যাঁ, দারকে মাছের মতো লাগে আমার, মোয়া মাছ এগুলো। ভাই এই মাছগুলো এখন পরিষ্কার করবে। আমি এখন পাবদা মাছ নিয়ে এসছে বাবা। তুই কি আজকে প্রথম মাছ বেশি ধরছিস? শিখি রাখে না। আমি এখন এই পাবদা মাছগুলো পরিষ্কার করে দেবো। ভাই ততক্ষণে মোয়া মাছগুলো পরিষ্কার করে দেবো, মা এদিকে রান্না করছে। আজকে রাত্রে সবাই ব্যস্ত হয়ে পড়েছে এই মুহূর্তে। মা ওখানে রান্নাঘরে রান্না করছে, ভাই মাছ পরিষ্কার করে দিচ্ছে, আমি এখন পাবদা মাছগুলো কেটে দেবো। আর বাবা ওখানে দাঁড়িয়ে রয়েছে, মানে দাঁড়িয়ে রয়েছে নয়, এটি কথা ঠিক নয়। মা আজকেও শাক তুলে নিয়ে এসেছে, আর এই শাকগুলো যেখানে হয়েছে ওখানে পটল চাষ করছে, তো
তো আর কদিন পরে গেলে না এই শাকগুলো তুলে দিতে হবে, যার কারণে সকলে মিলে শাক তুলে আনছে এখন। তো বাবা সেই শাকগুলো দেখছে আর বলছে যে শাকগুলো বেশ ভালো হয়েছে, ঠিক এই কথাটি বলছে। যাই হোক, আমি আর মাছ কাটার ভিডিও করতে পারিনি, মাঝখানে ফোন এসে গেছিলো, তো আর পরে ক্যামেরা অন করার কথা ভুলে গেছি। আর দুঃখের বিষয় সেই ভিডিওটি আর করতে পারলাম না। যাই হোক, মাছ কেটে ধুয়ে নিয়ে দিলাম মাকে, মা ওইদিকে রান্না করছে আর আমি এখন মাকে একটুখানি মশলা বেটে দেবো। তো আজ হবে পাবদার ঝাল, পাবদা ঝালের জন্য একটু সর্ষে বাটা লাগবে, আমি একটুখানি সর্ষে বেটে দিচ্ছি। আর ভাই আর মা মিলে ওখানে করছে ভিডিও কল, মানে বড় ভাই ভিডিও কলে ফোন করেছে, তাই কথা বলছে। আমি এদিকে সর্ষে বেটে দিয়ে চলে এসেছি বাইরে। যে শাকগুলো বারান্দায় ঝুড়িতে রাখা, বাবা এখন ওখানে বসে বসে ফোন দেখছে, যার কারণে আর ভিডিওর ভয়েস আমি দিতে পারছি না। আর এখন আমি বাইরে এসেছি এই কারণে যে মূলো শাক এনেছে বাবা, মানে মূলো শাক নয় ঠিক, এই শাকগুলো আর খাওয়া যাবে না, কারণ অনেকটা বাড়তি হয়ে গেছে, যার কারণে এই শাকগুলো ছ্যাঁকা খাওয়া যেতে পারে। দেখি গতকালকে যদি আমি পারি ছ্যাঁকা রান্না করব, ছ্যাঁকা ছাড়া এই শাকগুলো ভাজা খেতে খুব একটা ভালো লাগবে না। মূলো শাকের বাড়তি যে পাতা যেগুলো পেকে গেছে বেছে বেছে ফেলে দেবো, দিয়ে মূলো আর শাক আলাদা করে রেখে দেবো ঘরে। আজকে শুধু শাক বাড়িতে মা 5 মেশালি শাক তুলে নিয়ে এসছে, আবার কিনে নিয়ে এসছে লাউ শাক, বাবা আবার রাত্রেবেলা নিয়ে এসছে মূলো শাক। তো অনেক রকমের শাক বাড়িতে আজকে। আর সন্ধেবেলা মানে রাত্রেবেলা বাবা নিয়ে এসে আবার মেশালি, মানে ঝাল মেশালি, তো ঝাল মেশালিও আর খাওয়া হয়নি। ওই যে মাছ এনেছে, মাছ কেটে দিলাম, ধুয়ে দিলাম, তারপর শাকগুলো আলাদা করে রেখে দিলাম, দিয়ে এখন চলুন একটুখানি মেশালি খেয়ে নিই। তো বাবাকেই দিয়ে দিলাম, দিয়ে ওইদিকে বাবাকে মেশালি দিতে গেছি, বাবার ফোন এসেছে, তো ছুটে গেলাম ঘরে, ফোন নিয়ে এলাম। আর বাবা নতুন নতুন স্মার্টফোন ব্যবহার করতে শুরু করেছে, তো ঠিকমতো বুঝে উঠতে পারে না যে ফোন কোনটি, মিস কল মানে ডায়াল কল কোনটি, মিস কল কোনটি। মাঝে মাঝে তাই বুঝিয়ে দিতে হয় যে কোনটি মিস কল, কোনটি রিসিভ কল এবং কোনটি ডায়াল কল। ওই যে নতুন নতুন ব্যবহার করতে শিখেছে। আর আমার বাবা কিন্তু পড়াশুনো জানা, কিন্তু ওই যে দেখুন, জানলে কি হবে, এই বিষয়গুলি সম্পর্কে যতই পড়তে পারো কিন্তু ব্যবহার কোনো দিন করেনি, তো তাও বুঝিয়ে দিতে হয়। তো এখন চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে দেখুন মায়ের কিন্তু রান্না প্রায় অনেকটাই এগিয়ে গেছে। এই যে পাবদা মাছের ঝাল তৈরি, এরপর ভাত বেড়ে খেয়ে নেবো। আর উনানের পাশে না জল পড়ে গেছে, যার কারণে দেখতে একটুখানি কেমন লাগছে। ওই যে মাটির উনুন, তো খুব যত্ন করে রাখতে হয়। খাবার তৈরি, পাবদা মাছের ঝাল, মোয়া মাছ ভাজা, সাথে আলু ভাজা। তো আলু ভাজা তো আমার ভীষণ প্রিয়, তার সাথে আবার পাবদা মাছের ঝাল, বলুন তো, খুব মানে ভীষণ ভীষণ ভালো হয়েছে আজকের খাবার। তো যাই হোক, আর বেশি দেরি করছি না, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ফিরে আসছে আর একটি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সাবধানে থাকুন।